আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ছুটির দিন ছিল। গতকাল অনেক রাত্রে আমি অফিস থেকে আসছি। যার কারণে কোনো কিছুই করা হয়নি। জাস্ট এসে ফ্রেশ হয়ে আমি ঘুমায় গেছি। আজকে সকাল ৭টা বাজে ঘুম থেকে উঠেই ১ম এ আমার রুমটা পরিষ্কার করে নিলাম। তারপর টেবিলটা একটু গুছিয়ে দেন আমার বেডটা একটু রেডি করলাম। রেডি করে এখন টেবিলে যে ছড়ানো ছিটানো জিনিসগুলো আছে যেটা সারা সপ্তাহে গোছানো হয়নি সেটা একটু গুছিয়ে নিলাম। নিয়ে গাছগুলো একটু সুন্দর করে মুছে পানি দিতে হবে। আমার বারান্দায়ও গাছ আছে, মরা গাছে ফুল ফুটছে, দেখে ভাল লাগলো। যাই হোক, এই গাছগুলোকে পানি দিতে হবে। তো প্রত্যেক দিনই আমি পানি দিই, কিন্তু ছুটির দিনে একটু ওদের বেশি টেক কেয়ার করা হয়। আর পুদিনা পাতা আমার খুবই পছন্দ, যার কারণে আমি সব জায়গায় পুদিনা পাতা লাগাইছি। আর এখানে একটা ভিডিও দেখে পানির মধ্যে করে রেখে দিয়েছি পুদিনা গাছ। আর এটা আমার টেবিলের পরে থাকে সাজানো। দেখেন, গাছটা প্রায় মরেই গেছিল, কিন্তু ওই গাছের বীজ দিয়ে এই গাছগুলো হয়েছে। একদম প্রায় মরেই গেছে, কিন্তু আমি না ফালাইনি, আমি কেন জানি পানি দিয়েই রাখছি। যাই হোক, গতকালকে পরশুদিন রাতে এই তরকারিটা রান্না করা গরুর মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু গতকালকে অনেক রাত্রে বাসায় আসছি, ১১টা ১১:৩০টার দিকে, তাই খাওয়াও হয় নাই। ভাতগুলোতে পানি দিয়ে রাখলাম। ইভেন আমার খুবই পছন্দ গরুর মাংসের সাথে পানি দেওয়া ভাত, সাথে একটু কাঁচা পেঁয়াজ। আসলে আমরা যারা গ্রামে বড় হয়েছি বা গ্রামে যাদের বেড়ে ওঠা, তারা অবশ্যই হয়তোবা এই জিনিসটা আহ মানে খাওয়া দাওয়া হইছে, যে ঈদ বা কুরবানিতে গরুর মাংসের সাথে ২-৩ দিন পরে দেখা গেছে যে ঠান্ডা ভাত সাথে কাঁচা পেঁয়াজ, সেই মজা। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো বাইরে ওয়েদারটা আজকে খুবই ভালো। বাইরের ওয়েদারের সাথে বসে একা একাই সকালের খাওয়া দাওয়া শেষ করলাম বা করতেছি। আমার সাথে আমার ভাই থাকে, ও বাড়িতে গেছে ঈদে। আমি বাড়িতে যাইনি, যেহেতু এই ঈদে আমি ছুটি পাইনি, কোরবানির ঈদে ছুটি পাবো। যার কারণে একাই ছিলাম এবং একাই রান্না বান্না করে একাই খাওয়া দাওয়া করছি। তো যারা এখন পর্যন্ত গরুর মাংসের সাথে পান্তা ভাত খাননি, আমার মনে হয় একবার হলেও ট্রাই করা উচিত। যে এত মজা ছিল। সাথে হচ্ছে একটা কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ হলে আরো বেস্ট হয়। কারণ আমি এত বেশি ঝাল খেতে পারি না, তাই আমি কাঁচা মরিচ নিই নাই। তো অল দ্য বেস্ট।